আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আমার এই মেশিনটার ব্যাপারে। তো সুপ্রিয় দর্শক, যারা গরু লালন পালন করতেছেন, যারা করার লেগে চিন্তা ভাবনা করতেছেন, ভাই আমি একটা কথা বলি, এই মেশিনটা যদি এই মেশিন যে কোনো মেশিন দিয়ে আপনি যদি ঘাস ছোট ছোট পিস পিস করে ভাঙ্গাই দেন, তাহলে মনে করেন আপনি আনাম গাছ যদি মনে করেন 10টা গরুর যে ঘাস দিবেন, আপনি এই মেশিন দিয়ে কাইটে কাইটে পিস পিস করে যে ঘাসগুলো, ওই ঘাসগুলো দিয়ে 20টা গরু ভালো করবেন। কিন্তু আনাম গাছ দিলে অর্ধেকটি খাইব, অর্ধেকটি ফেলাইব, আর এইগুলো দিয়ে একটা ঘাসও ফেলাইব না। আপনারা যারা গরু পালবেন, যারা গরু পালেন, ঠিক আছে, আপনারা এই কামটা করবেন। একটা মেশিন 2-একটা গরু পাললে এটা বটি দিয়ে আপনার ঘাসগুলো কাইটে কেটে দিবেন। প্রিয় দর্শক, জীবনে কিছু করবার লেগে যদি চিন্তা ভাবনা করেন, ওইটা লিয়ে মানে সবসময় লেগে ভাবতেই থাকবেন, মানে কী করলে ভালো হইব, কী করলে বেশি ভালো হইব, কেমনে করলে আমার লাভটা বেশি হইব, কেমনে করলে আমার প্রফিটটা বেশি হইব, এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন। যত কিছুই করেন এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করলে দেখা যাইতেছে আপনারা জীবনে এগিয়ে যাইতে পারতেছেন। যাই হোক বন্ধুরা, আপনারা গরু যারা লালন পালন করার চিন্তা ভাবনা করতেছেন, বহুত ভাইবে চিন্তা করবেন। দ্বিতীয়ত, এই যে মনে হয় গরুর যত্নটা খুবই মন থেকে করবেন। এগুলো কিন্তু পরিষ্কার থাকলে রোগ ব্যাধি কম হয়, অসুখ বিসুখ কম হয়। যে জায়গায় এটা থাকবো ওই জায়গাটা আপনি সবসময় সাপ টাপ যদি করে রাখেন, তাইলে কিন্তু আপনাদের গরুর শরীর স্বাস্থ্য ভালো থাকবো, গরুর চেহারাপাতি ভালো থাকবো। আপনারা মনে করেন গরু কিনলেন কেদার ভিতরে, মাঠের ভিতরে, হ্যাঁ, কেদা খাবারের ভিতরে গরু রইলো, কি খাইলো কি খাইলো না, কেমনে চলতেছে কেমনে চলতেছে না, মনে করেন গরুর দিকে আপনাদের যদি মন না থাকে, গরু খালি কিনে আনলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। সুপ্রিয় দর্শক, একটা গরুর পিছনে আপনি শ্রম দেবে গেলে, হ্যাঁ, একটা গরুর পিছনে আপনি 50,000 টাকা ব্যয় করতে গেলে, তাই 50,000 টাকার আপনার পরিশ্রম করতে হবে না। হ্যাঁ, এগুলো মনে করেন সবসময়ের জন্য নিজে এগুলোর প্রতি খেয়াল রাখবেন। অন্যের পর নির্ভরশীল না হয়ে নিজে এটা দেখশন করবেন। নিজে দেখশন না করলে কি হয়, আপনি একটা রাহাল দেয় মনে করেন 10টা গরু পালবেন, ও রাখালে মনে করেন ওর মনে ইচ্ছে মতন একবার গাছ দিয়ে রাইখে দিল, পরবর্তী পানি কুড়ে পানি এগুলো টাইম মতন খাওয়াইলো কি না, এদের গোসল টোসল করাইলো কি না, কত ওদেরই আছে না। আপনি নিজে যদি কাজ করেন না, এটার সবটার দিকে আপনার মন থাকবো, আপনি কখন কি করতেছেন না করতেছেন। এই যে এই গরুগুলো মনে করেন সবসময় লেগে পরিষ্কার থাকলে গরুর শরীর স্বাস্থ্য এমনি ভালো হয়ে যাবে, আপনার কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, টাইম মতন এটার খাবার দেবেন, দেখবেন অটোমেটিক ভালো হয়ে যেতেছে। তো সুপ্রিয় দর্শক, ওই যে আমার এই যে লাল চান, এটা হলো আমার লাল মিয়া। এই লাল চানরে মনে করেন আমি খুবই ছোটো থাকতে কিনছিলাম, তো এখন মাশাল্লাহ আল্লাহ অনেক এটারে বড় বানায় লাগছে। তো যাই হোক বন্ধুরা, গরু কিনবেন, গরু পালবেন, হিসাব পাতি কইরা গরু পালবেন। গরু খালি কিনলে কামাইব না, পাললে কামাইব না, এটির প্রতি বহুত কিছু বোঝার আছে, জানার আছে। হ্যাঁ, এই যে আমার এই গরুগুলা, এই যে আমি ঈদের পরে এখন আর গরু কিনি নেই, খালি ওই ছোটো একটা বাছুর আমি আনছি। ওই বাছুরটা মনে হয় আমার খুবই ভালো লাগছে। তো যদি আল্লাহ হায়াতে ওটার বাছাই রাখে, 2 বছর পর ওই বাছুরটাই দেখতে পারবেন, যদি আপনারা আমার লগে থাকেন। তাহলে কি হইতেছে না হইতেছে, কতবারই হইলো না হইলো। এই যে এই বাছুরটা অনেক ছোটো থাকতে কিনছিলাম। হ্যাঁ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ এটারে বড় বানায় লাগছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যেটাই করেন নিজে কাজ করার চেষ্টা করবেন, আর সবসময় পরিষ্কার থাকার রাখার চেষ্টা করবেন। এগুলা কিন্তু বোবা পানি, এটা কখন কি লাগে, কখন কি দরকার, এটা কখনোই এটা বলতে পারবো না। এটা আপনারা মন থেকে করতে হবে। আর যেসব ভাই বোনেরা আপনারা খামার দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, হ্যাঁ, দেখা যাইতেছে কিছু ক্যাশ কাবারি আছে, ভাই আপনারা এই যে খামার যাই দেন, যাই কিছু করেন, আপনারা যে টাকাগুলো আছে ওটা 3 ভাগ করে 1 ভাগের টাকা দিয়ে আপনি গরু বাছুর ঘর দৌড় দিয়ে কাম কাজ শুরু করবেন। পুরো টাকা কিন্তু খরচ করবেন না। এই যে দেখেন, এই যে আমার গরুটা, আল্লাহ যদি এই যে ঈদ পর্যন্ত এটা রাখে দেয়, এটা কত সুন্দর একটা গরু হয়। হ্যাঁ, ঈদের ভিতরে মনে হয় দেখবেন এটা কত বড় একটা গরু হয়।
তো এটা খুবই অল্প টাকাতে কিনা হয়েছিল। তো সবাই দেখেন কত মজা পাইতেছে, মানে এইগুলার সব কিছুই করতে হবে, বুঝছেন নি? যাই হোক বন্ধুরা, আপনারা যে যেখানেই আছেন প্রথম নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। আপনারা যেটা যার লগে থাকেন ওই কাজের প্রতি আপনাদের ভালোবাসা থাকতে হইব, মন থাকতে হইব। এমনি কিন্তু একটা জিনিস কিন্তু পাওয়া যায় না। আপনি পরিশ্রম করতে করতে দেখা যাচ্ছে আল্লাহ এক সময় আপনাদের দিয়ে দিতেছে, আপনারা পাইতেছেন। বন্ধুরা, এই যে আমার এই গরুটা, আমি এটা অনেক ছোটো থাকতে কিনছিলাম। আপনারা দেখছেন আমার ভিডিওর মাঝে, আমার যে ঘরের ভিতরে অনেকগুলো গরু আসলো, তখন এক সাইডে এই গরুটা দেখছেন। এখন আস্তে আস্তে এটা বড় হয়ে যেতেছে। হ্যাঁ, মনে করেন সবাই আমার খামারের জন্য দোয়া করবেন। আর এগুলোর ভিতরে যা লাভ, আপনার দুনিয়ার অন্য অন্য ব্যবসা আছে, মানুষ ব্যবসার উপরে কোনো কিছু নাই। ব্যবসার ভিতরেও মনে করেন এটাও কিন্তু একটা ভালো ধরনের একটা ব্যবসা। আপনি সাপোজ একটা জিনিস বুঝাই, আপনি মনে করেন এই যে ইয়ার 10টা বাছুর যদি 5 লাখ টাকা দিয়ে কিনেন, 1 বছর পরে এই 10টা বাছুর কমসে কম 14 লাখ টাকা বেচবেন। আপনার 5 লাখ টাকা আপনার প্রফিট, আপনি নিজে কাজ করলে। তো আপনি যদি এই যে মানুষের কাজ করেন, 10,000 টাকা বেতন পেলে আপনি 2 লাখ টাকা পাবেন, তাহলে কেমন হইলো? আপনি কি খালি একটা 10টা গরু নিয়ে বসতেন? আপনি তরকারি করবেন, পাশাপাশি অন্য কোনো কাম করবেন, দেখা যাইতেছে কত কাম আছে। আপনার ব্যবসার মতো কোনো শান্তি নাই। ব্যবসা না করলে আপনি বড় লোক হইতে পারবেন না। এইটা হলো মেন জিনিস। এই যে আমি মনে করেন এইগুলা করছি, আমার জীবনে অনেক আশা, আমি একটা পর্যায়ে পৌঁছে যাবো। সবাই আমার লেগে দোয়া করবেন, আল্লাহ যেন আমার মনের আশাটা পূর্ণ করে। হ্যাঁ, আর আপনারা যারা নতুন খামারি আছেন, বিশেষ করে ভাই, আপনারা ঘাস রোপণ করবেন। ঘাস রোপণ করা ছাড়া গরু কিনবেন না। এই যে দেখেন, এই যে গরু না এলাম, গরুর গোবরটা পরিষ্কার করলাম। এই গরুর এখন হলো ঘাস দিতেছি। এই ঘাস আপনারা রোপণ করবেন লাজিম, ঘাস ছাড়া গরু কিনবেন না। আমি বারবার বলি ভাই, যারা নতুন খামারি আছেন ভাই, আপনারা শুধু ঘাস হইলি আর অল্প কিছু কুড়া বসে হইলে কিন্তু আপনার একটা গরুতি বছরে দেওয়া যেতে 50 থেকে 70 হাজার টাকা আপনার প্রফিট করতে পারবেন। তাহলে 10টা গরু পেলে আপনি 7 লাখ টাকা করতে পারবেন, সমস্যা নেই। তো সবাই শরীরের প্রতি খেয়াল রাখবেন, আর আমার কথাগুলো মনে করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।